আজ শীতলকুচি কলেজ অধ্যক্ষ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় শীতলকুচি কলেজের অধ্যক্ষ ডাক্তার আফজল হোসেন মহোদয়কে। এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান শিক্ষক শিক্ষিকারা ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্রছাত্রী অভিভাবকরা, এছাড়াও কলেজের ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্য। বিদায় অনুষ্ঠানে শীতলকুচি কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রত্যেকের চোখে জল, কারণ অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে যেভাবে সম্পর্ক গড়ে তারা গোটা শীতলকুচি কলেজ যেভাবে কাজ করে এগিয়ে নিয়ে গেছে, তাতে সাধারণ মানুষও আজ খুশি। প্রত্যেকেই চাইছিল যেন শীতলকুচি কলেজ অধ্যক্ষ আফজল হোসেন মহোদয় থেকে যাক তাদের কাছে আজীবন, কিন্তু সরকারি নির্দেশিকায় তাকে মেনে নিতে হবে। শীতলকুচি শিক্ষক শিক্ষিকারা, প্রত্যেক সহকর্মী ও সঙ্গে আপামর জনগণ এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকেই আজ অশ্রুস্নিগ্ধ নয়নে বিদায় জানালেন অধ্যক্ষ আফজল হোসেন মহোদয়কে। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। আমি সেটা উপলব্ধি করি। ছাত্রছাত্রীরা যখন কেউ আমাকে অসম্মান করেনি কোনোদিন, কিন্তু একজন ছাত্রছাত্রী বলতে পারবে না প্রিন্সিপালের সঙ্গে কথা বলা দরকার, আমি কথা বলতে পারছি না। দিস হ্যাজ নেভার হ্যাপেন্ড। কোনোদিন ঘটেনি। ঘটেছে? ঘটেনি। প্রচুর ছাত্রছাত্রী এসেছে, তাদের একটা জিনিস বোঝাবার চেষ্টা করেছি। দেখো, তুমি আমার কাছে এসে অভাবের কথা বলছো, তোমার সম্মানটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। আমি অভাবে ঘরের মানুষ, আমি জানি অভাবটা কি, কিন্তু সহজে কোথাও মাথা নত করিনি। অভাবের কথা অন্যকে বলতে চাইনি। যারা আছে অসুবিধায় পড়ে তাদেরকে আমি বলি, একটি ছেলের কথা আমি বলি, এত বড় একটা মোবাইল পকেটে সে এসেছে ফ্রি শিপ চাওয়ার জন্য। তাই বললাম, দেখি দেখা যাচ্ছে পকেটে এত বড় একটা মোবাইল। আমি বললাম মোবাইলটা বের করো, তো বলে বের করলো, কত দাম? স্যার 15,000 টাকা। আমি আমার ছোট্ট মোবাইলটা এরকম বের করে দেখালাম, 1500 টাকার মোবাইল। আর তুমি এই 15,000 টাকার মোবাইলের মানুষ, তুমি আমার কাছে এসেছো হাফ ফ্রি শিপ ফুল ফ্রি শিপ করার জন্য। আর একটা কথা বলেনি, ও ঘর থেকে বেরিয়ে চলে গেছে। আমাদের কোথাও সহজে মাথা নিচু করবার প্রয়োজন নেই। কেন মাথা নিচু করবার প্রয়োজন নেই, কিন্তু তবুও ছাত্রছাত্রীরা যখন এসেছে, আমাদের কলেজের সীমিত স্বার্থ তার মধ্যে যতটা করার সম্ভব হয়েছে করবার চেষ্টা করেছি। এবার আমি আরেকটা দিক থেকে খুব লাকি এবং কৃতজ্ঞতা আমার ছাত্রছাত্রীদের কাছে। তারা অনেকেই এত খোলা মনের মানুষ এবং আমার উপরে এতই আস্থা রাখে। একদিন একটি মেয়ে, অনেকদিন আগে, 7-8 বছর আগে, বাড়ি মাথাভাঙা 2 নম্বর ব্লকে, এসে আমার সামনে দাঁড়িয়ে কাঁদছে। কি হলো কাঁদো কেন? ও পড়ে গেছে দোটানায়। একটা মানুষ দুজনের সঙ্গে সম্পর্ক হয়ে বসে আছে, এখন কি করবে বুঝে উঠতে পারছে না। আমাকে এসে বলছে, স্যার আমার একটা সমস্যা হয়েছে, আপনি একটু আমাকে পরামর্শ দিন না, আমি কি করি? তো আমি বললাম, কি সমস্যা বাবা বলো না। ও জিওগ্রাফি ছিল, পাস করছে। বলে, স্যার এরকম একটা ঘটনা ঘটছে, আমার এর সঙ্গে অনেক দিনের সম্পর্ক, কিন্তু না সাম্প্রতিককালে একজন, সে যাই হোক, তার নামটা বলছি না আমি, অনেকেই চিনবে তাকে, তার সঙ্গে আমার একটা এরকম ব্যাপার হয়ে গেছে, এখন কি করব আমি বুঝে উঠতে পারছি না। আমি অনেকক্ষণ শুনলাম, শোনার পরে বলবো, বাবা তুমি একটা দিন সময় নাও, 2-1 দিন সময় নাও, নিয়ে তুমি চিন্তা ভাবনা করে পরে আসো। আবার 3 দিন পরে আসলো, এসে বলছে, স্যার আমি ভাবছি এটা করি। আচ্ছা ঠিক আছে, তুমি এটা করো। এমন কপাল আমার, ও আমার পিছু ছাড়ছে না। প্রায় 3 সপ্তাহ পরে এসে আমাকে বলছে, স্যার আপনাকে যেটা বলে গেছিলাম ওটা আমি আর করছি না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে আগের জনের সঙ্গে, তার সঙ্গে আমার বিয়ে হবে। আমি সত্যিই তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার উপর এরকম আস্থা রাখার জন্য। দীপাঞ্জনা এখানে আছে, একটি মেয়েকে নকল ধরা হয়েছে, সবাই জানো, ছাত্রছাত্রীদের অনেক শিক্ষক শিক্ষিকারাও জানে। আমাদের কলেজে নকল ধরলে প্রিন্সিপাল অবধি আসলে ওটা আর কোনো কম্প্রোমাইজ হবে না, এটা আমাদের একদম প্রতিষ্ঠিত নিয়মের ব্যাপার। একটি মেয়েকে নকল ধরে আসা হয়েছে, দীপাঞ্জনা সাক্ষী ছিল। ও বলে যাচ্ছে, স্যার আরে তুমিও আমাকে চেনো, আমিও তোমাকে চিনি, তো আমার নকলটা ধরেছে, আমাকে খাতাটা দিয়ে দাও না, আমি চলে যাই। কি বলবে বলুন তো? এই মেয়েকে কে বোঝাবে, কি বুঝাবো ওকে? এই হচ্ছে শীতলকুচি কলেজের ছাত্রছাত্রীদের সারল্য। এই সারল্য, এটা মানুষের সম্পদ,
কিন্তু অনেক সময় এটা বোকামি হয়ে যায়। এই বোকামিটা আমাদের মধ্যে না থাক, আমরা সরল থাকি, কিন্তু কিছু হিসেব নিকাশ আমরা বোঝার চেষ্টা করি। এবার হচ্ছে অবশ্যই আমার শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা আমাকে তৈরি করেছেন, তৈরি করে সমাজে আমাকে ছেড়ে দিয়েছেন। বহু শিক্ষক শিক্ষিকা আছেন যাদেরকে শিক্ষক শিক্ষিকা হিসেবে আমি হয়তো কম শ্রদ্ধা করি, কিন্তু মানুষ হিসাবে খুবই ভালো শ্রদ্ধা করি। এবং কিছু শিক্ষক শিক্ষিকা আছেন যাদেরকে অনুসরণ করে আমার জীবনের অন্যতম লক্ষ্য ছিল এক্সেলেন্ট টিচার হওয়া, খুব ভালো টিচার হব। এবং আমি খুব লাকি এনাফ যে আমি টিচার হতে চেয়েছিলাম, টিচারই হয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত যে মানের শিক্ষক আমি হতে চেয়েছিলাম সেই মানের শিক্ষক আমি হতে পারিনি। যদিও অনেক ছাত্রছাত্রী আমাকে বলে আপনি তো স্যার খুব ভালো টিচার, আমার স্ট্যান্ডার্ড অনেক হাই, আমি আমার স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারিনি। আমি এখনও আশা করি অবসর সময়ে যদি কোথাও পড়ানোর সুযোগ পাই সেটা আমি নিজেকে ধন্য মনে করব। আমি যে এক্সেলেন্ট টিচার হতে চাই সেই এক্সেলেন্সের জায়গায় যদি পৌঁছাবার চেষ্টা করি, শেষ জীবনে যদি সেটা সম্ভব হয় সেটাও করে দেখানো যাবে। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে আমার সহকর্মীরা প্রত্যেকেই মানুষ ভালো। আমি একটু আগে বলেছিলাম আমার প্রাক্তন সহকর্মী এখানে বেশ কয়েকজন আছেন। 3 জনকে আমরা এই শীতলকুচি কলেজ থেকে কুচবিহার পঞ্চনন্দনা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পেরেছি। তারা সেখানে শিক্ষক হিসাবে জয়েন করেছেন। ডক্টর নজরুল ইসলাম, ডক্টর বিজয় সরকার, ডক্টর গোপাল শর্মা, 3 জন, একজন পলিটিক্যাল সায়েন্স, একজন জিওগ্রাফি, একজন দর্শনে তারা আমাদের এখান থেকে গেছেন এবং আমরা তাদের নিয়ে অবশ্যই গর্ববোধ করি যে তারা গেছেন। বহু সহকর্মী বন্ধু যারা আছেন এই কলেজ ছেড়ে চলে গেছেন, নতুন অনেক সহকর্মী বন্ধু এসেছেন এই কলেজে। প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানাই এই কারণে যে একজন মানুষ অনুঘটকের কাজ করতে পারে। শিক্ষাকর্মী বন্ধু যারা আছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। অবশ্যই প্রশাসক হিসাবে থাকলে একটু তো টেরাবেঁকা হয়েছে, টেরাবেঁকা তো হতেই হয়, এছাড়া তো চলবে না, টেরাবেঁকা হতেই হবে, এছাড়া চলবে না। কারণ হচ্ছে সিস্টেমটা করা না থাকলে আমিও ফাঁকি দেওয়ার চেষ্টা করব। আমি নিজেই বলছি, সিস্টেমটা কড়াকড়ি থাকা দরকার, নিয়মকানুন ঠিকঠাক থাকা দরকার, তা না হলে প্রতিষ্ঠান চলে না। সেটা করতে গিয়ে অনেকের সঙ্গে অনেক রকমের কথা হয়েছে, এদিক সেদিক হয়েছে, কিন্তু দিনের শেষে হিসাবটা কি? দিনের শেষে হিসাবটা হয়েছে প্রত্যেকেই খুব ভালো মানুষ, বিশিষ্ট গুণী মানুষ যারা এখানে আমার কলেজ থেকে চলে গেছেন অন্যত্র। তাদের মধ্যে প্রচুর, আমি জানতাম না নজরুল এত ভালো কবিতা লেখে, আমার জানা ছিল না। এখন দেখছি নজরুল সুন্দর সুন্দর কবিতা লেখে, বাংলা এত সুন্দর লেখে, দারুণ লেখে। বিজয়েরও কিছু কোয়ালিটি আছে। বিজয় তো একদিন যা কাণ্ড করেছিল, একদম লাঠি নিয়ে ইউনিয়ন অফিসে গিয়ে বল দেখে কী করবি তোরা, একদম দিয়ে হাজির। আমরা সবাই পিছনে পিছনে ছুটলাম। এই ঘটনা আমাদের এখানে ঘটেছে। লাঠি নিয়ে আমি তাড়া করেছিলাম, ছাত্রদের বোর্ড ভেঙেছিল। আপনার যদি সৎ সাহস থাকে তো কেন গণ্ডগোল করবে ছাত্রছাত্রীরা? তারা তো শিক্ষা প্রতিষ্ঠানের ভালোর জন্যই চায়। তো ভালো করতে যাই তুমি আমার বোর্ড ভেঙে দেবে, আমার গাছ ছিঁড়ে নিয়ে যাবে। ফিজিক্যাল এডুকেশনের একটি মেয়ে এসে গাছের পাতা ছিঁড়েছিল, একদিন প্রচণ্ড বকেছিলাম, সেই থেকে সে আমার ফ্যান হয়ে গেছে। উল্টাটা হওয়ার কথা ছিল, আমাকে দেখে গালিগালাজ করার কথা মনে মনে, কিন্তু তারপরের থেকে সে আমার ফ্যান হয়ে গেছে, দেখলেই হাসে। সব শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ইন্ডাকশন প্রোগ্রাম আমরা করি সিলেবাস প্রথম চালু হওয়ার জন্য। তো সেখানে এডুকেশন ডিপার্টমেন্টে কালকেও মেয়েটির সঙ্গে দেখা হয়েছে, ফাতেমা খাতুন নাম। তা ইন্ডাকশন প্রোগ্রাম চলছে, সবাই আমার কথা শুনতে ও দেখি জানালা দিকে এইরকম করে তাকিয়ে আছে। আমি দেখি একে কী বলি, বকাও তো দেওয়া যাচ্ছে না। আমি বললাম, এই নাম জানতাম না তখন, এই কালকেই নামটা জেনেছি ওর। আমি বললাম, এই আচ্ছা তুমি আমার দিকে তাকাও তো, আমি কি এতটা খারাপ দেখতে যে তুমি আমার দিকে না দেখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছো? কি হাসি হাসলো মেয়েটি। এবারও আমার ফ্যান হয়ে গেছে। যতদিনই যেখানে দেখা হয়, স্যার কেমন আছেন, দূর থেকে দেখলে হাসতে পারে। এই হচ্ছে হৃদয়ের ছোঁয়া। এই আমি যে বললাম শীতলকুচি কলেজ থেকে যে আমি কিছু মিস করব এই সরল মনের মানুষগুলোকে। এই যে জীবনের স্রোত প্রতি বছর শয়ে শয়ে আসছে যাচ্ছে। পিঙ্কি ভালো ভাইয়া গান করে,
পিঙ্কি, তারপর হচ্ছে মৌমিতা, শিপ্রা, তিনজন মিলে কবে যে আমার সঙ্গে সেলফি তুলেছে আমি তো জানি না। সেলফি টেলফি তুলেছে, সব ঠিক আছে, কিন্তু শিপ্রা আমাকে হোয়াটসঅ্যাপে বললো, স্যার আপনার এরকম শুনলাম, আমাদের আপনি খুব ভালো থাকবেন ইত্যাদি ইত্যাদি। অনেকক্ষণ এটা সেটা বলার পরে শিপ্রা হঠাৎ করে আমাকে সেই সেলফিটা পাঠিয়ে দিল। আমি দেখলাম তিনজন সুন্দরী ভদ্রমহিলার মাঝখানে আমি একটু বেমানান বেমানান ভাব। তা আমি বললাম যে তোমরা সত্যি খুব সুন্দর। শিবটা একেবারে কিছুক্ষণের মধ্যেই বললো, স্যার আপনিও খুব সুন্দর। এগুলো জীবনের সম্পদ। ওরা সেই ছবিটাই আজকে আমাকে উপহার দিয়েছে, আমি দেখলাম। এবং আমার মনে হয় শিবরা খুব আসার ইচ্ছা ছিল না। আমার মনে হয় শিবটাকে খুব সুন্দর বলাতে শিবরা ভাবলো যে তাহলে যাই স্যারের অনুষ্ঠান করতে। যাই হোক, আমি খুব পরিষ্কার মনের মানুষ। বললাম একটু আগে জীবনটাকে খোলা ধারাপাত রাখতে চাই। নীরেন আমার সামনে বসে আছে, এখন অধ্যাপক লাইব্রেরি সায়েন্সের, কোচবিহার ৫৫, ওর কথাটা বলতে ভুলে গেছি আমি, কোচবিহার ৫৫ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্সের অধ্যাপক। নীরেনকে কি বকা দিয়েছিলাম যখন আমাদের লাইব্রেরিতেও ছিল।